20 টাকা চকলেট খাওয়ার জন্য আমার আজকে 2000 টাকার খরচা। হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে। তো এখন বাজে হচ্ছে দুপুর 3টে, আর আমি জাস্ট কিছুক্ষণ হলো বাড়ি থেকে বেরোলাম। তার কারণ হচ্ছে সানডের দিন আমার আর চন্দ্রানীর কোথাও না কোথাও ঘুরতে বেরোতেই হয়। আজকে তো ভাবছি যে বিকেলবেলা ম্যাডামকে নিয়ে একটু মুভি দেখতে যাব, কারণ লাস্ট 3 থেকে 4 মাস হয়ে গেছে আমরা কোথাও মুভি দেখতে যাই না। অ্যান্ড কালকে আমি চেক করছিলাম যে 2টো হিস্টোরিক্যাল মুভি বেরিয়েছে, আর চন্দ্রানী না হিস্টোরিক্যাল মুভি খুব পছন্দ করে। তো আমি অলরেডি চন্দ্রানীকে ফোন করে বলে দিয়েছি যে আমরা আজকে মুভি দেখতে যাচ্ছি, তুমি সুন্দর করে রেডি হয়ে থাকো। আর আমি কোনো মুভির টিকিট কাটিনি, কারণ এই 2টো মুভির মধ্যে কোন মুভিটা দেখবো সেটা একবারে চন্দ্রানী ডিসাইড করবে। এখন আমি তাড়াতাড়ি যাই, গিয়ে আগে ম্যাডামকে পিক করি। আজকেও কি আমরা মুভি দেখতে লেট করেই ঢুকবো? লেট হবে না রে, এতক্ষণ রেডি হতে কার টাইম লাগে? আমার রেডি হতে টাইম লাগেনি। আমি কোন ইয়ারিংসটা পরবো, কোন ব্রেসলেটটা পরবো, এগুলো ডিসাইড করতে করতে টাইম লাগে। বাট তোমাকে আজকে দেখতে দারুণ লাগছে। কি করে দেখতে ভালো লাগবে? আমি এখনো মেকআপও করিনি, কিছু ইয়ারিংসটা দেখি। তো এইটা সাথে হোয়াইট কুর্তি, আর কোইন্সিডেন্টলি আমাদের আজকে ম্যাচিং হয়ে গেছে। হোয়াইট তো ঠিক আছে, এগুলো তো হয়ে গেছে। এবার আমার রেডি হতে বা মেকআপ করতে তো 5 মিনিট লাগে। তো সত্যি বলতে কোথাও বেরোনোর সময় আমার ড্রেস চুজ করতে, তারপর সেটার সাথে কি এক্সারসাইজ করবো কি করবো সেগুলো করতে করতে এত লেট হয়ে যায় যে তারপর আমার মেকআপ করতে সব সময় তাড়াহুড়ো হয়ে যায়। কারণ ব্লাশ অ্যাপ্লাই করবো, আইশ্যাডো পরবো, এগুলো করতে অনেকটা টাইম লাগে। বাট লেট হচ্ছে বলে সুন্দর করে মেকআপ করবো না, সেটা তো হতে পারে না। তো সেই কারণে আমার কাছে তো এটা একদম একটা পারফেক্ট সলিউশন থাকে, যেটা দিয়ে আমি মাত্র 5 মিনিটে আমার ফুল ফেস মেকআপ কমপ্লিট করে ফেলি। সেটা তো হচ্ছে মাত্রই একটা লিপস্টিক। তো আমি তো আমার এই ফেভারিট লিপস্টিকটা দিয়ে এখন আমার ফুল ফেস মেকআপ কমপ্লিট করব, তাও মাত্র 5 মিনিটে। তো আমি যে লিপস্টিকটা ইউজ করব সেটা হচ্ছে মামা আর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক, এন্ড এটার শেড হচ্ছে কার্নেশন নিউড। তো এই লিপস্টিকটার মধ্যে আছে গুডনেস অফ অ্যাভোকাডো অয়েল এন্ড ভাইটামিন ই, ফলে এটা তো আমাদের লিপসকে ময়েশ্চারাইজ এন্ড সফট রাখে। আর এই লিপস্টিকটা তো আমি ইউজ করছি অ্যাজ আ ব্লাশ, এন্ড এই লিপস্টিকটা তো ফেসে অ্যাপ্লাই করা একদমই সেফ, কারণ এটা মেড সেফ সার্টিফাইড টক্সিন ফ্রি। আর এটার বেস্ট পার্ট তো হচ্ছে ইট স্টে আপ টু 12 আওয়ার। দেন আমি এই সেম লিপস্টিকটাকেই তো অ্যাজ আ আইশ্যাডো ইউজ করে নিচ্ছি, এন্ড এই লিপস্টিকটা টোটালি স্মাচ প্রুফ এন্ড ট্রান্সফার প্রুফ, এন্ড এটা আরো 17টা ডিফারেন্ট শেডে অ্যাভেলেবেল। তো শুধু লিপস্টিকটা দিয়েই তো আমার ফুল ফেস মেকআপ ডান। এন্ড মামা আর্থ লিসেন, সো ডু ট্রাই দিস প্রোডাক্ট এন্ড শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। তো প্রোডাক্ট লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, এন্ড ইউজ মাই কোড টু গেট এক্সট্রা 20% অফ অন মামা আর্থ ওয়েবসাইট এন্ড অ্যাপ। তো এখন তো আমি সত্যি বলতে এই সানডেটার জন্য না বেশ এক্সাইটেড থাকি, তার কারণ আমরা সপ্তাহে আর কোনোদিন বেরোই বা না বেরোই, সানডেটা তো একদম ট্রাই করি অ্যাটলিস্ট প্রত্যেক উইকেই বেরোনো। আর আমি ভাবছিলাম কি এই উইকে আমরা কোথায় ঘুরতে যাব, বাট গৌরা সত্যি ভালো একটা প্ল্যানিং করে সত্যি। আমি জানতামই না যে নতুন কোনো মুভি রিলিজ হয়েছে বা কিছু। আমি এর মধ্যেই দেখছিলাম আমরা লাস্ট মুভি দেখতে গেছি অলমোস্ট 100 দিন আগে। আচ্ছা, মানে আমাদের মিনি ব্লগের 746 আর 47 এরকম কোন একটা ডে, যেটা হচ্ছে আমরা মুভি দেখতে গেছিলাম। আর এখন অলরেডি 846 47 এরকমই চলছে। তো ভাবো এক মাস বলছি কেন, 100 দিন পর মুভি দেখতে যাচ্ছি। বাট আরেকজন তো মুভির টিকিটই কাটেনি, তো এখন আমি আগে মুভির টিকিটটা কেটে নিই। তো ওকে, তো তুমি কোন দুটো মুভির কথা বললে? গ্রাউন্ড জিরো আর একটা হচ্ছে চ্যাপ্টার 2। হ্যাঁ, গ্রাউন্ড জিরো হচ্ছে কাশ্মীরের কোনো একটা ঘটনা নিয়ে হয়েছে। আচ্ছা, মানে তুমি দুটো ট্রেলার দেখেছো? মানে দুটো মুভি ভালো, তাই তো? একই টাইমে, একটা 4:40, একটা 4:30, না তো একবার দুটো দেখে নেওয়া যেত পর হলে। আমরা একবার দেখেছিলাম, হ্যাঁ, কি একটা মুভি জানো, দুটো দেখেছিলাম। তো দেখি কেসারি চ্যাপ্টার 2 এ কি টিকিট আছে, কারণ ইয়েলো দেখাচ্ছে। তো ও বাবা, অলমোস্ট বুক। এ বাবা, রয়্যাল সিট অলমোস্ট বুক। আর এত সামনে কাটার কোনো মানে হয় না। দাঁড়াও তাহলে আরেকটা দেখি। এটাতে ফাঁকা আছে, এটাতে যাওয়া যেতে পারে। গ্রাউন্ড জিরো। এমনিও আমরা অনেকদিন হয়ে গেছে ইমরান হাশমির কোনো মুভি, মানে লাস্ট কবে দেখা যেত? আমি তো ইমরান হাশমির মুভি লাস্ট ছোটবেলা দেখেছি, তারপর আর দেখা হয়নি। তাহলে গ্রাউন্ড জিরোটা টিকিট কাটি, কারণ গ্রাউন্ড জিরোতে মোটামুটি ফাঁকা আছে। এমনি আমাদের বেরোতে লেট হয়ে গেছে, আর আরেকজন আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে গেছে হচ্ছে গ্রসারি স্টোরে। ওর নাকি কিছু টুকটাক স্ন্যাক্স দরকার, তো সেগুলো আনতে। কি আনতে গেছিলে তুমি? আমি এনেছি
প্যাকেট কুরকুরে, বাবা চকলেট। চকলেট দুটোর আলাদা রিজন আছে, আর কুরকুরেটা এখন খাবো। সূর্য কোন দিক দিয়ে উঠলো আজকে? কেন? চকলেট এনেছো তুমি, সেটাও আবার আমার জন্য। ওয়াও, তোমার জন্য আমি আনিনি, এটা কারণ তুমি চকলেট খাও না। আমি অল্প খাই, বলতে পারো তোমার জন্যই। কি এটা? ক্র্যাকেল। ক্র্যাকেল। আর আমার ফেভারিট কিটক্যাট। এটা না আমার আলাদা রিজন আছে, দাঁড়াও সেটা তো তুমি পরে জানতে পারবে। কি করছো? আমি একটা জিনিস করছি, তুমি একদম তাকাবে না। মানে? এই দুটো কিভাবে পায়ের এখানে সেট করবো, তার কারণ গার্ডার মারবো, নিয়ে মুভি দেখতে যাবো। আরে ওখানেও চকলেট কিনতে পাওয়া যায়। আমি জানি, বাট এটা এসব নাটক করে হলে গাড়িতে রাখো। শোনো, কারণটা শোনো। ওখানে চকলেট কিনতে পাওয়া যায়। জানি সবই কিনতে পাওয়া যায়, সবই ঠিক আছে, বাট বিশ্বাস করো জিনিসটা সবাই এক্সপেরিমেন্ট করে, তো আমারও না একদিন ট্রাই করে দেখার খুব ইচ্ছা। প্লিজ এসব করো না, তুমি প্লিজ এসব করো না। কেউ ইয়ে করবে না, আরে কেউ বুঝতে পারে এখানে কে হাত দিয়ে দেয়, একটু পকেট টকেট গুলো চেক করি, সবাই এসবের কোনো মানে হয়? যে 2 বছর ধরে লোকজনকে দেখছি এসব করতে, আমার অনেকদিন ধরে ইচ্ছা, বাট মনেই থাকে। এই কারণে তুমি চকলেট কিনেছো? হ্যাঁ, আমি তোমার জন্যই তো নিয়ে যাচ্ছি। কি অবস্থা, তোমার ওখানে চকলেট কিনতে পাওয়া যায়? আমি ওখানে কি জিনিস কিনবো, খাবার কিনবো, সবই কিনবো, বাট এটা একটা এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্ট যে এদের আদৌ চেক ফেক করে কিনা। আমি রেডি মুভি দেখতে যাওয়ার জন্য। দেখো তুমি শিওর তো যে ওরা মানে আমি নিয়ে চকলেট যেতে পারবো না ভেতরে? আইনক্সে যেভাবে চেক করে, আমাদের তো একদম পুরো ফুল পকেট ফকেট সুন্দর করে দেখে, তো ফালতু নিয়ে যাবে ওটা, ওরা বের করে নিয়ে নেবে। পকেটে ফার্স্ট অফ অল নিয়েই যাচ্ছি না, আর ওরা চেক করলে কি করে একটু পকেটে হাত দিয়ে দেখে, আর ব্যাগটা জাস্ট না দেখার মতো কোন রকমের দেখে, তো চেক করে না এরা। কনফিডেন্স লেভেলটা দেখো। তো আরেকজন তো ভাবছে যে চকলেট ধরা পড়ে যাবে, বা আমি মানে মেইন যে কারণে নিয়ে যাচ্ছি হলের মধ্যে চকলেট নিয়ে যেতে পারবো না, তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক। কি চ্যালেঞ্জ? যদি আমি চকলেট নিয়ে মুভি হলে যেতে পারি, বা তোমায় যদি চকলেট খাওয়াতে পারি মুভি দেখার টাইমে, তাহলে আমি এরপরে যেটা চাবো সেটা তুমি করবে, যে মানে মুভি দেখে বেরোনোর পর। দেখো আমি মুভি দেখতেও ভালোবাসি আর চকলেট খেতে তো খুবই ভালোবাসি, আর দুটো যদি আমি একসাথে পাই তো চলো ঠিক আছে। যা চাইবো তাই যদি হলে আমাকে চকলেট খাওয়াতে পারো, তোমার কথা মতো তুমি আফটার মুভি তুমি যা চাইবে আমি তোমাকে সেটাই দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে। অলরেডি আইনক্সের সামনে চলে এসেছি, এসব করার কি কোনো দরকার আছে? এখনো ভেবে দেখো, আমার লিটারেলি ভয় লাগছে, হার্টবিট আপ হয়ে গেছে। ঠিক আছে চলো না। এই যে চলে এসছি আইনক্সের সামনে, চন্দ্রানীর সামনে চেকিং হচ্ছে আর আমি এখানে এসে চুপচাপ বসে আছি। এই জন্য কি হবে দেখছি। কি হয়েছে? কিচ্ছু না। সিরিয়াসলি? আমাদের হচ্ছে স্কিন 3। আবার খাবারও অর্ডার করছো? অলরেডি মুভি স্টার্ট হয়ে গেছে। কতক্ষণ লাগবে খাবার ইয়ে করতে? 2-4 মিনিট, অসুবিধা নেই। কি অর্ডার করলে? পাপড়ি চাট। চলো এবার তো আরেকজন তো একটু বেশি টেনশনে পড়ে গেছিল, তো যাই হোক তো মুভি তো স্টার্ট হয়ে গেছে, তো মুভিটা দেন খাওয়া দাওয়া স্টার্ট করছি। কিছুই যেন করেনি। তুমি তো সাথে করে খাবার নিয়ে এসছো, তাহলে এসব নেওয়ার কি মানে? এটা তো নিয়েছিলাম খাবো বলেই, হয় না সব রকম খাবো, বাট এইদিকে মুভিটা এত ইন্টারেস্টিং না, মুভি দেখতে দেখতে খাওয়াই হয়নি, ইন্টারভেল দিয়ে দিয়েছে, বলো অবস্থা। ঠিক আছে, এখনো তো আরো আছে মুভি অনেক বাকি। তো সত্যি কথা বলতে চন্দ্রানীর সাথে আমি এত জায়গায় পাপড়ি চাট খেতে গেছি, বিশ্বাস করো আরেকবার খেয়েছিলাম আর আজকে সেকেন্ড বার। আইনক্সের পাপড়ি চাট বেস্ট, সিরিয়াসলি দারুণ হয়। Hi, and WhatsApp to 8800989898 for hassle-free food booking and ভর্তি more. ভর্তি করে দেওয়া, আর তারপরে একটা হ্যাপি টেস্টি। তো বলো চ্যালেঞ্জে হেরে গিয়ে কেমন লাগছে? চ্যালেঞ্জে হেরে গেছি নাকি? হ্যাঁ, এটা কোনো চ্যালেঞ্জ হলো? তুমি বলেছিলে যে সিম্পল, তুমি কিটক্যাট নিয়ে মুভি হলে ঢুকো, সেটা কোনো বড় কথা না। বাট সত্যি কথা, মুভি দেখতে দেখতে কিটক্যাট খাওয়াটা একদম দারুণ এনজয় করেছি। ওটা প্রথমে ঢোকার সময় মুখটুক শুকিয়ে গেছিল, আমিও এত টেনশনে ছিলাম, বাট সত্যি কথা বলছি এই ফার্স্ট এই লাস্ট আমি ভাই এইসবে নেই। এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, তো কে না করে ইউটিউব ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম শুধু আমার কাছে এই কন্টেন্টই আছে। আমি তো সুন্দর, মানে এটা তো এখন পুরনো হয়ে গেছে, পায়ে বেঁধে নিয়ে যায় লোকে, লিটারালি জুতোর বাক্সের মধ্যে পপকর্ন নিয়ে যাচ্ছে, সেটাই। সবকিছু নিয়ে নিচ্ছে। আচ্ছা, জলের যে স্টিলের বোতলগুলো হয় দেখা যায় না, সেগুলোর মধ্যে পপকর্ন নিয়ে যাচ্ছে, আরো কত কি। আমি মানে নেক্সট বার তুমি সেটাই ট্রাই করো? না না না, আমি এসব আর ট্রাই করবো না, এই ফার্স্ট এই লাস্ট। যে কোনো কিছু যে কি বলে, সব রকম কিছু এক্সপেরিমেন্ট করা ভালো, বা সব রকম আরে কি বলে, সবকিছু ট্রাই করা উচিত, ট্রাই করে রাখা ভালো। ঠিক আছে, চলো বাড়ি যাই আমরা। না কি না? এবার তুমি যেহেতু চ্যালেঞ্জে হেরে গেছো। কিসের চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ তুমি বলেছিলে যদি আমি ভেতরে গিয়ে তোমার চকলেট খাওয়াতে পারি, যদি আমি ধরা না পড়ে যাই। আমি ভেবেছি যে 100% এটা বের করে নিয়ে কিন্তু সেই ইচ্ছা তো হলো না। তো এখন তুমি আমার শপিং করাবে, কারণ শপিংটাই একমাত্র জিনিস যেটা আমি করতে ভালোবাসি। তো এখন তোমার আমার শপিং করাতে হবে। কিটক্যাট খেয়েছি বলে আমি শপিং করাতে হবে? একদম, কারণ কিটক্যাটটা আমি কষ্ট করে নিয়ে গেছি না, ওটা আচ্ছা, ঠিক 50 আছে। টাকার কিটক্যাট ছিল ঠিক না। আছে, ঠিক আছে, চলো। তুমি তো আগের দিনই কুর্তি নিলে, আজকে আবার কুর্তি লাগবে? অন্য কিছু নাও। না, সেটা তো হোয়াইট কালার কিনেছি, যে আছে একটু কালারফুল কিছু। এটা আমি ভালো লাগছে না, এই green? হ্যাঁ, এরকম কালার তোমার নেই। এই গ্রিনটা হয় না, এই গ্রিনটা হয়, এই প্যাটার্নটা হয়। এটা ভালো, সুন্দর। আরো একটা আছে, এটা পরে আসি। তো ম্যাডাম এই যে এক জায়গায় শপিং কমপ্লিট করে চলে এসে আর এক জায়গায় শপিং করতে। ভালো লাগছে না এই ড্রেসটা? হোয়াইট অলওয়েজ গুড, ইভেন তুমি আজকেও হোয়াইট পরা। এই নিন আপনার সেকেন্ড শপিং এর ব্যাগ। তো আজকের মতো আমার শপিং ডান। তো শপিং করতে করতে তো প্রচুর খিদে পেয়ে গেছিল, তো সেই কারণে চলে গেছিলাম একটু কিছু টুকটাক খাবার আনতে। এন্ড এনেছি হচ্ছে, এটার মধ্যে তো আছে একটা স্যান্ডউইচ এন্ড একটা বার্গার। আর এই দুটোর মধ্যে যেটা এনেছি সেটা হচ্ছে টেনটানা, ও, গুজিয়া। তো আমি দেখলাম এই দুটো আমার জন্য তো? হ্যাঁ, আমি একটুখানি জাস্ট একবার ট্রাই করবো। আচ্ছা। এটা তুমি পুরো খেতে পারো, আমি একবার ট্রাই করে দেখি। ভালো খেতে। ইয়াম্মি খেতে। তো রবিবারটা তো কোথাও গিয়ে বেশ ভালোই কাটালাম, মানে ফার্স্টে আমরা মুভি দেখলাম, দেন মাঝখান থেকে শপিংও হয়ে গেল। ডেয়ারিং কাজও করলো, যে শপিং এর প্ল্যানিং একদমই ছিল না, আর চকলেটের এক্সপিরিয়েন্সটা তো ছিল পুরো অন্য ও লেভেলে। আমাকে বললো আমাকে শপিং করাতে হবে, আমি ভাবলাম কি না কি শপিং করবে, বাট অনেক কিছু কিনেছে, বাট বিল হয়েছে মাত্র 2000 টাকা মতো। তো তুমি কি এক্সপেক্ট করছো ইউজটা স্টুডিও থেকে? এর থেকে কতই বা বেশি বিল হবে। মানে আমি অনেক কিছু কিনেছি, টুকটাক 2000 টাকা যথেষ্ট জিনিস কিনে নিয়েছি, তো তাতেই তো আমার শপিং ডান। তো ব্যাস এখন খাওয়া দাওয়া করি, কারণ খিদেও পেয়ে গেছে। তো চলো। সবই ঠিক আছে, সবই ঠিক আছে, বাট 20 টাকা চকলেট খাওয়ার জন্য আমার আজকে 2000 টাকার বাচ্চা গেল। ঠিক আছে, চলো, টাটা।